আজকে গরমের দিনে আমরা কি করলাম, কি খেলাম আর সারাদিন কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে দেন রেডি হতে চলে গেলাম। তো রেডি হয়ে শেষে আজকে আমার ক্যাম্পাসে কিছু ক্লাস ছিল। আমার এক ফ্রেন্ড বললো যে এক্সট্রা ক্লাস আছে, কারণ 26 তারিখ থেকে আমার এক্সাম। তো আমি প্রায় রেডি হয়ে নিয়ে নিলাম। আর আমার বোনও আমার সাথে যাচ্ছে, কারণ আমার কয়েকদিন ধরে শরীরটাও ভালো নয়, জ্বর। তো ভাবলাম আমার বোন আমার সাথে যাক, একদিকে ভালোই হবে। তো দেন বের হয়ে আমরা রিক্সায় উঠে নাসিরাবাদে যাচ্ছিলাম আমার ক্যাম্পাসে। তো যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই। পরে আমি নাসিরাবাদে আমার ক্যাম্পাসে যাওয়ার পর দেখি পুরো ক্যাম্পাসই অফ। তখন আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তো ওখান থেকে ভাবলাম ডিরেক্ট চলে আসলাম আমরা পার্কে এসে আমার বোন বললো যে ও ফুচকা খাবে। তো আমরা ফুচকার জন্য ওয়েট করলাম। আমরা অর্ডার দিয়ে দিলাম 2টা ফুচকা। তো আমরা ওয়েট করতেছি, আর আমাদের আরেকটা ফ্রেন্ড আসবে, প্রমি। তো আগে আমরা ফুচকাটা খেয়ে নিলাম। ওকে ফেলে, সরি প্রমি। তো আমার অনেক রাগ উঠলো। তো আমি জানতামই না যে আজকে ক্যাম্পাসটা অফ থাকবে। তো পরে আমাদের ফুচকাটা চলে আসলো। ফুচকাটা অনেক ভালো আর বেস্ট ছিল আমার কাছে, বাট আমার বোনের কাছে বললে এত ভালো লাগে নাই। তো যাই হোক, পরে আমার বোন ফুচকা খাওয়া শেষ করে আমরা উঠে আসি। তো এখানে আসতে আসতে তারপর আমার বোনের বলে ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে। তো সে ঝালমুড়ি নিয়ে নিল, আমি নিলাম না, কারণ ফুচকা খেয়ে আমার পেট ভরে গেছে। তো দেন এখানে আমরা হাঁটতে হাঁটতে এসে কিছু চুড়ি দেখলাম, ভালো লাগলো। তো আমার বোন কিনে নিল। তো আমাকে বলতেছিল আমি যেন কিছু চুড়ি কিনি। তো আমারও ভালো লাগলো, ও কিনে দিল। এই প্রথম মনে হয় ওর নিজের টাকা দিয়ে আমাকে কিছু কিনে দিল। তো যাই হোক, ওখান থেকে এসে আমার মন চাইতেছিল আইসক্রিম খাবো। তো আমি আইসক্রিম কিনি, আমার বোনও আইসক্রিম খায়। তো দেন আইসক্রিম খাওয়ার পর আমাদের ফ্রেন্ড প্রমি চলে আসে সেই মুহূর্তে। তো তাকে আমার বোন আইসক্রিম কিনে দেয়। তো আমরা প্রায় এখন নিচে চলে আসলাম নদীর ধারে। তো আসার পর অনেক গল্প করলাম, অনেক বসে, আর প্রচুর গরম ছিল, এত গরম আর কি বলবো। তো যাই হোক, আমরা অনেক গল্প করলাম, সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয় না, কারণ আমার নিজে হাঁপাই গেছিলাম। তো যাই হোক, আমের অবস্থা দেখেন, আইসক্রিম খেয়ে হাতের অবস্থা কি করছে। তো যাই হোক, আজকাল ফেসবুকে তো অনেক কি বলবো, মানুষের জীবনে এমন ফ্রেন্ড আর এমন হাজব্যান্ড যেন কারণ না আসে। আশা করি কাদের কথা বলতেছি, তানিশার, মিম আর নাজিমের কথা। যখনই ফেসবুকে ঢুকি তাদের ভিডিও আমার সামনে আসে, বিরক্ত হয়ে গেছি। তো যাই হোক, তাদেরকে নিয়ে কিছু বলতে না, যে ঠকাইছে সে এমনিতে ঠকবে, আল্লাহ ছেড়ে দেয় না। তো যাই হোক, প্রমি চলে গেল। তো এখন আমরা চলে যাব বাসা বাড়িতে। আমার বোন বলে কিছু ড্রেস কিনবে, তো তার জন্য আমরা চলে গেলাম বাসা বাড়িতে। তো যাই হোক, মিমের সাথে যা হলো এটা মোটেও ঠিক হয় নাই। তো বাকিটা আল্লাহ উপর ভরসা, ও লাইফ যেন ভালো থাকে। তো আমরা দেন চলে আসলাম বাসা বাড়িতে ড্রেস দেখতে। এখানে ড্রেস কোয়ালিটি এত ভালো আর কম প্রাইসে আপনারা পাবেন। যারা ময়মনসিংহে থাকেন তাদের জন্য বলতেছি, এখানে 400 টাকা থেকে শুরু করে ইনফ্যাক্ট 1 পিস 2 পিস আপনার যেটা ইচ্ছা পছন্দের ড্রেস কিনতে পারবেন। তো যাই হোক, আমার বোন 2টা ড্রেস কিনে। তো কেনার পর আমরা দেন বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিই, কারণ প্রচুর গরম। তো ওকে গাইস, আজকে ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার
লাইক একটু বেশি বেশি আর সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।